স্বাগতম মুভি বক্স ডায়েরিতে। আমি ইউসুফ। আজ আমরা আলোচনা করব স্বপ্ন মানুষকে পথ দেখাতে পারে, কিন্তু বেঁচে থাকতে হলে জেগে উঠতেই হবে। চলুন শুরু করা যাক। ফিল্মের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যার নাম ক্লারা, এবং সে ছিল খুবই সুন্দর। ক্লারার মা মারা গিয়েছিলেন, তবে তার একটি ভালোবাসাপূর্ণ পরিবার ছিল এবং তারা একসাথে সুখে বসবাস করত। ক্রিসমাসের দিনে ক্লারার বাবা তার সব সন্তানদের উপহার দেন। ক্লারা যখন তার উপহারটি খুলে, তখন সে দেখতে পায় একটি ধাতব ডিমের আকৃতির বাক্স। এটি দেখতে অদ্ভুত ছিল। সে চেষ্টা করে বাক্সটি খোলার, কিন্তু পারে না, কারণ এটি খোলার জন্য একটি চাবির প্রয়োজন ছিল। বাক্সের ভেতরে সে তার মায়ের লেখা একটি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, তুমি তোমার চাওয়াটা এই ডিমের আকৃতির বাক্সের ভেতরেই পাবে। ক্লারার বাবা তার কাছে এসে বলেন, প্রস্তুত হও, আমরা এক পার্টিতে যাচ্ছি। ক্লারার বড় বোন তাকে সাজতে সাহায্য করে। তারপর তারা পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। সাধারণত ক্লারা পার্টিতে যেতে পছন্দ করত না, কিন্তু এবার সে বেশ উত্তেজিত ছিল। তারা যে লোকটির বাড়িতে যাচ্ছিল সে ছিল সেই মানুষ যে ডিমের আকৃতির বাক্সটি তৈরি করেছিল। ক্লারা সেখানে পৌঁছে তাকে খুঁজতে থাকে, এই আশায় যে হয়তো তিনি বাক্সটি সম্পর্কে কিছু বলতে পারবেন কিংবা তাকে চাবিটি দিতে পারবেন। সে তাকে খুঁজে পায় এবং জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে এই ডিমের চাবি দিতে পারেন? লোকটি হেসে বলেন, আমার প্রিয়, আমি এই ডিমের জন্য কোনো চাবি বানাইনি। আমি এটি তোমার মায়ের জন্য তৈরি করেছিলাম। তিনি ছিলেন একজন অসাধারণ নারী। আমি জীবনে এমন বুদ্ধিমান কাউকে দেখিনি। এটা শুনে ক্লারা খুব খুশি হয়। তারপর সেই লোকটি মঞ্চে উঠে ঘোষণা করেন, আমি বাচ্চাদের জন্য কিছু মজার খেলার আয়োজন করেছি। তোমরা কি খেলতে প্রস্তুত? সব বাচ্চারা খুব উত্তেজিত হয়ে ওঠে। লোকটি হেসে বলেন, আমি চারদিকে দড়ি লাগিয়ে রেখেছি। প্রতিটি দড়ির সঙ্গে একটি করে শিশুর নাম লেখা আছে। তোমরা শুধু তোমার নাম লেখা দড়ি অনুসরণ করো। শেষে তোমরা কি পাবে জানো? এটাই তোমাদের ক্রিসমাস উপহার। সব বাচ্চারা তাদের দড়ি খুঁজে বের করতে শুরু করলো। ক্লারাও তার দড়ি খুঁজে পেল এবং সেটি অনুসরণ করা শুরু করলো। তার দড়িটি ছিল অনেক লম্বা, যা তাকে ক্রমাগত আরও দূরে নিয়ে যাচ্ছিল। একসময় সে পৌঁছে যায় একটি বরফে ঢাকা জঙ্গলে, যা দেখতে ছিল একেবারে জাদুর জগতের মতো। দড়ির শেষ প্রান্তে ছিল একটি উজ্জ্বল গাছ, যা দেখে ক্লারা বিস্মিত হয়ে যায়। সে যখন গাছটির কাছাকাছি যায়, তখন দেখতে পায় তার ডিমের আকৃতির বাক্সটির চাবিটি সেই গাছেই ঝুলছে। সে ঠিক তখনই চাবিটি নেওয়ার জন্য হাত বাড়াচ্ছিল, হঠাৎ একটিমাত্র ইঁদুর সেখানে এসে হাজির হয়। ক্লারা কিছু বুঝে ওঠার আগেই ইঁদুরটি চাবিটি ছিনিয়ে নেয় এবং দৌড়ে পালিয়ে যায়। ক্লারা সঙ্গে সঙ্গে ইঁদুরটির পেছনে দৌড়াতে থাকে। এই দৃশ্যটি টম অ্যান্ড জেরির মতো মনে হচ্ছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ক্লারার চোখে পড়ে সামনে একটি ডামি পুতুল দাঁড়িয়ে আছে। ডামিটি এতটাই বাস্তব মনে হচ্ছিল যে ক্লারা কৌতূহলবশত থেমে গিয়ে সেটিকে স্পর্শ করতে এগিয়ে আসে। ভাবছিল, এটা কি সত্যিই একটা পুতুল নাকি একজন মানুষ? ঠিক তখনই সেই ব্যক্তি, যে আসলে একজন জীবন্ত মানুষই ছিল, হঠাৎ চোখ খুলে ফেলে এবং অন্যদিকে হাঁটা শুরু করে। ক্লারা দ্রুত তার পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু তখন সে ঘুরে দাঁড়িয়ে বলে ওঠে, একদম দাঁড়িয়ে যাও, তুমি আর সামনে যেতে পারবে না। ক্লারা জবাব দেয়, আমাকে যেতেই হবে। একটি ইঁদুর আমার চাবি নিয়ে গেছে। চাবি শব্দটি শুনে সেই ব্যক্তি, যিনি নিরাপত্তারক্ষীর পোশাক পরেছিলেন, তাকে গম্ভীরভাবে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? ক্লারা উত্তর দেয়, আমার নাম ক্লারা। সেই নিরাপত্তারক্ষী তখন তার সামনে হাঁটু গেড়ে বসে গভীর শ্রদ্ধায় বলে ওঠে, ও রাজকুমারী, আপনি অবশেষে চলে এসেছেন। ক্লারা বিস্ময়ে তাকিয়ে বলে, আপনি কি বলছেন? আপনি নিশ্চয়ই ভুল করছেন, আমি কোনো রাজকুমারী নই। নিরাপত্তারক্ষী হেসে বলে, আপনি আমাদের রাজকুমারী। আপনার মা এই রাজ্যের রানী, তাই স্বাভাবিকভাবেই তার কন্যা আমাদের রাজকুমারী হবেন। আর আমি এই রাজ্যের ক্যাপ্টেন, বলল সে। এরপর ক্লারার মনটা আনন্দে ভরে ওঠে। প্রথমে ক্লারা ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো খেলার অংশ। সে বলল, ঠিক আছে, আমি যদি তোমাদের রাজকুমারী হয়ে থাকি তাহলে তুমি কি আমার আদেশ মানবে? ক্যাপ্টেন জবাব দিল, হ্যাঁ রাজকুমারী, কেন নয়। তখন ক্লারা বলল, তাহলে আমার সঙ্গে এসো এবং সেই ইঁদুরটাকে খুঁজে বের করতে সাহায্য করো। আমার চাবিটা দরকার। এরপর ক্লারা এবং ক্যাপ্টেন একসঙ্গে ইঁদুরটিকে খুঁজতে শুরু করলো। চলতে চলতে ক্লারা হঠাৎ ইঁদুরটিকে দেখে ফেলে এবং দ্রুত ঘোড়া থেকে নেমে তার পেছনে দৌড়াতে শুরু করে। হঠাৎ এক ভয়ঙ্কর দৈত্য উপস্থিত হয় এবং ক্লারাকে ধরে ফেলে। ক্যাপ্টেন সাহসিকতার সঙ্গে ক্লারাকে উদ্ধার করে এবং তাকে জঙ্গলের ভেতর দিয়ে একটি দুর্গে নিয়ে যায়। সেই দুর্গে ক্লারার মা একসময় রানী হিসেবে শাসন করতেন। যখন রাজ্যের মানুষরা জানতে পারে রাজকুমারী ক্লারা এসেছেন,
তখন সবাই তার সামনে নত হয়ে সাদর অভ্যর্থনা জানায়। ক্লারা তখন দুর্গের ভেতরে একটি ছবি দেখতে পায়, তার মায়ের ছবি, যা নিশ্চিত করে দেয় যে তার মা ছিলেন এই রাজ্যের রানী। ক্যাপ্টেন ক্লারাকে অন্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যাদের মধ্যে একজন ছিলেন সুগার প্লাম ফেয়ারি নামে এক মহিলা। সুগার প্লাম ফেয়ারি মিষ্টি ভঙ্গিতে ক্লারার সঙ্গে কথা বলেন এবং বলেন, রানী আমাদের ছেড়ে যাওয়ার পর অনেক সময় কেটে গেছে, তিনি ছিলেন তোমার মা। এখন তিনি কোথায়? ক্লারা উত্তর দেয়, তিনি কয়েক বছর আগে মারা গেছেন। এই খবর শুনে সবাই দুঃখে নীরব হয়ে পড়ে। ক্লারা বিস্মিত হয়, ভাবতে থাকে সে আসলে কোথায় এসেছে। তখন সুগার প্লাম ফেয়ারি বলে, বিস্মিত হয়েও না, তোমার মায়েরও এই জাদুময় ভূমির সঙ্গে গভীর সম্পর্ক ছিল। আমরা তোমাকে আমাদের জাদুকরি রাজ্যে স্বাগত জানাই। ক্লারা মাথা নেড়েই বলে, না, আমাকে ফিরে যেতে হবে, আমার বাবা আমার জন্য অপেক্ষা করছেন। সুগার প্লাম ফেয়ারি হেসে বলেন, ও তুমি কতই না নির্দোষ ও সুন্দর। আমি তোমাকে একটা সত্যি কথা বলি, তোমাদের পৃথিবীতে সময় খুব ধীরে চলে। তুমি যতক্ষণ এখানে থাকবে কেউ টেরই পাবে না তুমি গেছো। এরপর সে ক্লারার হাত ধরে বলে, চলো আমার সঙ্গে এসো, আমি তোমাকে তোমার মায়ের মতো একজন সত্যিকারের রানীর মতো সাজিয়ে দেব, তোমাকে দেখতে চমৎকার লাগবে। এরপর সুগার প্লাম ফেয়ারি ক্লারাকে তার সঙ্গে নিয়ে গেল এবং তাকে এক দারুণ রাজকুমারীর পোশাক পরিয়ে দিল। সুগার প্লাম ফেয়ারি ব্যাখ্যা করল, এই রাজ্যটি 4টি ভাগে বিভক্ত, তোমার মা ছিলেন এই 4 ভাগের সব কিছুর শাসক, আমি এই 4 ভাগের একটি নেত্রী। কিন্তু এই 4টির মধ্যে একটি অংশ আমাদের থেকে আলাদা হয়ে গেছে এবং নিজস্ব একটি রাজ্য গড়ে তুলেছে। তুমি যেখানে সেই ভয়ঙ্কর ইঁদুরটাকে দেখেছিলে সেটাই সেই জায়গা। সে আরও বলল, চতুর্থ অংশটি এখন ওদের দখলে এবং এখানকার কেউ কখনো সেখানে যায় না। ক্লারা এই জাদুময় রাজ্যে খুব খুশি বোধ করল, কারণ সুগার প্লাম ফেয়ারি তাকে খুবই স্নেহের সঙ্গে গ্রহণ করেছিল। ফেয়ারি বলল, চলো আমি তোমাকে এই রাজ্যের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাই। তারপর সে ক্লারাকে প্রতিটি অংশের সৌন্দর্য দেখাতে লাগলো। প্রথম অংশটি ছিল বরফে ভরা, দ্বিতীয় অংশ ছিল ফুলে ভরা, তৃতীয় অংশটি ছিল মিষ্টির জন্য বিখ্যাত এবং এই অংশের নেত্রী ছিলেন নিজেই সুগার প্লাম ফেয়ারি। চতুর্থ অংশটি ছিল ইঁদুর দৈত্য এবং তার সেনাবাহিনীর অধীনে। সেই এলাকার মানুষ ছিল নিষ্ঠুর এবং অন্য 3টি অংশে ক্ষতি করত, তাই সবাই তাদের থেকে দূরে থাকত। যখন ক্লারাকে সেই ইঁদুরদের শাসিত অংশটি দেখানো হলো, তখন এক ভয়ঙ্কর এবং অন্ধকার দৃশ্য ভেসে উঠল। এরপর সুগার প্লাম ফেয়ারি ক্লারাকে একটি বিশেষ স্থানে নিয়ে গেল এবং একটি যন্ত্র দেখিয়ে বলল, তোমার মা, আমাদের রানী, এই যন্ত্রটি তৈরি করেছিলেন। এই রাজ্যের সেই ভয়ঙ্কর অংশ থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের এই যন্ত্রটির প্রয়োজন ছিল, কিন্তু আমাদের কাছে এই যন্ত্র চালু করার চাবি নেই, তাই আমরা এটি ব্যবহার করতে পারিনি। তখন ক্লারা বুঝতে পারে তার ডিম আকৃতির বাক্সের জন্য যে চাবি দরকার সেটি এই যন্ত্র চালু করার জন্য প্রয়োজন। সে সুগার প্লাম ফেয়ারিকে বলল, ওই চাবিটাই ইঁদুরটা নিয়ে গেছে, ওটা আমার কাছ থেকে চুরি করেছিল, আমি তার পেছনে দৌড়েছিলাম। সুগার প্লাম উত্তেজনায় বলল, এটা দারুণ খবর, তোমার মা, আমাদের রানী, আমাদের খুব ভালোভাবে রক্ষা করেছিলেন, এখন তোমার পালা, ইঁদুরটার কাছ থেকে চাবিটা ফিরিয়ে আনো এবং আমাদের রক্ষা করো। ক্লারা ও ক্যাপ্টেন রাজ্যের সেই অংশে যাওয়ার জন্য রওনা দিল, কিন্তু পথে ক্লারা একটি গর্তে পড়ে গেল। ক্যাপ্টেন তাকে সাহায্য করার চেষ্টা করল, কিন্তু সে আরও গভীরে ডুবে গিয়ে নিজেকে একটি শিবিরে আবিষ্কার করল। সেখানে কিছু জোকার তাকে উপহাস করছিল। ক্লারা দেখতে পেল চাবিটা কাছেই ঝুলছে, সে তা নিতে যাচ্ছিল, ঠিক তখনই এক বয়স্কা মহিলা, যে জোকারের পোশাকে ছিল, এসে চাবিটা নিয়ে নিল। ক্লারা দ্রুত একটি দেয়াল ধাক্কা দিল, যাতে সেই বৃদ্ধা মহিলা একটি গর্তে পড়ে যায়। চাবিটা উপরে গিয়ে পড়ল। ঠিক তখনই ক্যাপ্টেন এসে পৌঁছালো এবং তারা দুজন মিলে চাবিটা নিয়ে পালিয়ে গেল। বৃদ্ধা মহিলা ইঁদুরকে আদেশ দিল, তাড়াতাড়ি ওই চাবিটা ওর কাছ থেকে নিয়ে নাও। কিন্তু ক্লারা ইতিমধ্যেই প্রাসাদে পৌঁছে গিয়েছিল এবং চাবিটি সুগার প্লামকে দিয়ে দিয়েছিল। তারা সেটি দিয়ে সেই যন্ত্রটি খুলল। যন্ত্রটি উজ্জ্বল আলো ছড়াতে লাগলো এবং খেলনা সৈনিকদের জীবন্ত করে তুলল। সৈনিকেরা সুগার প্লামের দিকে ফিরে তাকিয়ে তাকে রানী বলে সম্বোধন করল। ক্লারা বিস্মিত হয়ে ভাবল, তারা কেন সুগার প্লামকে রানী বলছে। সুগার প্লাম তখন ক্লারাকে বলল, তুমি এখনো ছোট, তুমি কিছুই বুঝতে পারো না। তোমার মা যখন এই রাজ্য ছেড়ে গিয়েছিলেন তখন আমাকেই সব কিছুর দেখভাল করতে হয়েছিল, তাহলে এখন রানী হওয়া কি আমার অধিকার নয়? তারপর সুগার প্লাম ক্লারা, ক্যাপ্টেন এবং অন্য 2 নেতাকে বন্দি করে রাখল। বন্দিশালায় ক্লারার মনে পড়ে সে ডিম আকৃতির বাক্সটি খুলেছিল, কিন্তু তার ভিতরে শুধু একটি আয়না ছিল। সে আয়নার দিকে তাকালো
এবং একটি বার্তা পড়ল, তোমার যা প্রয়োজন তা তোমার মধ্যেই আছে। ক্লারা উপলব্ধি করল, আমার ভেতরেই সব কিছুর ক্ষমতা আছে। এই উপলব্ধি তাকে দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। তারপর সে ক্যাপ্টেনের সাথে ক্লারা পালিয়ে যায়। বাইরে এসে তারা দেখতে পায় সুগার প্লাম তার সৈন্যদের নিয়ে ইঁদুরদের শাসিত অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ একটি ছোট প্রাণী আসে এবং ক্লারা ও ক্যাপ্টেনকে সব কিছু জানায় সুগার প্লামের সত্যিকারের রূপ এবং তাদের সাহায্য করার ইচ্ছা। ক্যাপ্টেন দৌড়ে গিয়ে সেই বৃদ্ধা মহিলাকে সতর্ক করে দেয় যে সুগার প্লাম তোমার ওপর আক্রমণ করতে আসছে। এদিকে ক্লারা যন্ত্রটির কাছে পৌঁছে সেটি বন্ধ করে দেয়, ফলে সুগার প্লামের শক্তি দুর্বল হয়ে পড়ে। রাগে ফুঁসতে থাকা সুগার প্লাম বৃদ্ধা মহিলাকে ধরে ফেলে এবং বলে, আমি তোমাকে আমার সৈন্যদের মতো পুতুল বানিয়ে ফেলব। সেই যন্ত্রটির লেজার দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ক্লারা যন্ত্রটি ঘুরিয়ে দেয় এবং লাইটটি সরাসরি সুগার প্লামের ওপর পড়ে। আলোতে আঘাত পেয়ে সুগার প্লাম পুতুলে পরিণত হয়। তার এই রূপান্তরের সাথে সাথে তার সব সৈন্য অদৃশ্য হয়ে যায়। ক্লারা রাজ্যকে রক্ষা করেছে। সবাই খুশিতে চিৎকার করে ওঠে। তারা বুঝতে পারে যে যেই জায়গাটিকে তারা এতদিন ভয় পেত, আসলে সেটা বিপজ্জনক ছিল না। বিপদ ছিল সুগার প্লাম, যে তাদের ঠকিয়েছিল। তারা ক্লারাকে রানী ঘোষণা করে এবং চায় সে যেন চিরদিনের জন্য থেকে যায়। কিন্তু ক্লারা বলে, আমাকে ফিরে যেতে হবে, আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে। সবাই দুঃখের সাথে বিদায় জানায়। ক্যাপ্টেন ক্লারাকে সেই গাছপথ দিয়ে ফিরিয়ে নিয়ে যায়। ক্লারা আবার তার নিজের জগতে ফিরে আসে। সেখানে সে সেই ডিম আকৃতির বাক্সের নির্মাতার সঙ্গে দেখা করে। তিনি জানান ক্লারার মা সেই জাদুকরী রাজ্য তৈরি করেছিলেন। তিনি সবসময় চেয়েছিলেন ক্লারা একদিন সেখানে গিয়ে রানী হোক। নিজের ওপর গর্ব অনুভব করে ক্লারা তার বাবার সঙ্গে পুনর্মিলিত হয়। তারা উৎসব পালন করে, নাচে এবং আনন্দের মধ্য দিয়ে। এইভাবেই মুভিটি এখানে শেষ হয়। তাহলে বলুন বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি? কমেন্টে জানান। আরও নতুন মুভি দেখতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের মুভিতে। ধন্যবাদ।